হ্যালো গাইস, অনেকদিন পরে আবার চলে এলাম তোমাদের সাথে একটু রাস্তার ব্লগ নিয়ে। আর দেখো, এখন তো প্রচণ্ড রোদ, কি বলবো তোমাদের। প্রচুর 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 রোদ, আর রোদের মধ্যে তাকাতে পারছি না। তার মধ্যে তোমাদের সাথে ব্লগ শ্যুট করছি, বাইরেটা কিন্তু খাকা করছে। এই রোদে কেউ কি বাইরে বেরো বলো? আমরা পাগলের মতন বেরিয়ে গেছি, আমরাই পাগলের মতন চলছি রাস্তায় হেঁটে হেঁটে। আর কিন্তু সেরকম আশেপাশে কেউ নেই দেখো। আর এই যে পাগলের মতন গরু আর দুজন যাচ্ছে আমাদের সাথে, ওরাও পাগল হয়ে গেছে। আর সূর্য মামাটা ঠিক দেখো, একদম মাথার উপর চকচক চকচক করছে, বলছে যেখানেই যাবে আমি কিন্তু তোর সাথ ছাড়বো না। তো সূর্য মামা আমার সাথেই থেকো, আর পাশে চলো, সাথে চলো। তারপরে ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে কী করবো ভাবছিলাম। আর বাজারে তো রোজই যেতে হয় সবজি বাজার করতে, এটা সেটা নিতে, তোমরা তো জানোই। তোমার সাথে এর আগেও অনেক শেয়ার থেকে গেছে। আর হাঁটতে ভালো লাগছিল না, অটোই চেপে নিয়েছি। আর অটোই চেপে একটুখানি আমাদের এলাকারই বাইরে চলে যাচ্ছি। আর এলাকার মধ্যে রোজ রোজ একই বাজার, কী ভালো লাগে, একটু তো বাইরে যেতে হয়। সেটাও জানি পাবো একই জিনিস, তবু একটু বাইরে গেলে কী না ভালো লাগে বলো। এই জন্য কিন্তু অটোতে চেপে গেছি আর একটু বাইরের দিকে চলে যাচ্ছি। না, দেখছি এখন কিন্তু বিকেলটা একদম শান্ত শান্ত হয়ে এসেছে, রোদটাও কিন্তু বড় বড় ভাব। সূর্য মামা বলছে বাই বাই, আমি এবার বাড়ি যাই, এরকমই কিন্তু সূর্য মামা বলছে আমাদেরকে। তো পরন্ত বিকেল, একদম খাখা রোদের মধ্যেও কিন্তু এই রোদটা গায়ে মাখতে খুব ভালো লাগছে। যেহেতু মামা এবার বলছে আসি আসি, আমি তোমাদের ভালোবাসি, তো আমরাও কিন্তু মামার সাথে রয়েছি। মামাকে সাক্ষী করতে করতে কিন্তু চলতে চলতে একসময় কিন্তু পৌঁছেই গেলাম যেখানে আসার কথা ছিল। আর তারপরে নেমে গেলাম। আর মামা কিন্তু এবার অনেকটা কিন্তু চোখ বুজে নিয়েছে। আর দেখো, নিস্তব্ধতা কিন্তু চারদিকে বিরাজ করছে। তারপরে নেমে পড়লাম। দেখো কি সুন্দর ফুটপাতে কত জিনিস বসেছে, দেখেই না লোভ লাগছে। কাছে পয়সা নেই, কী করবো। তারপরে আমার ছেলের এসেছিলাম এখানে টি শার্ট নিতে, তো চলে যাচ্ছি ওপরে, দেখি কি আছে, কিসের দোকান আছে। আমি কোনোদিনও এখানটায় আসিনি, তো ফার্স্ট টাইম এলাম, একদম ফার্স্ট টাইম করদরাতে। আমি কোনোদিনও এখানে শপিং মলে বা কিছু দেখিনি। আমি বললাম চলো না সব কিছু ঘুরে ঘুরে দেখি। আর এই ওয়াচগুলো দেখতে কী ব্যাপক দারুণ লাগছিলো, ঢুকে পড়েছি। আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী কী কিনলাম আর কী কী দেখলাম। তারপরেই দেখো, ওখান থেকে সাইড হয়ে চলে এলাম কিন্তু একদম, যেটা হলো 10 থেকে 12 বছরের বাচ্চাদের এখানে শ্যুট থেকে A to Z কিন্তু পাওয়া যায়। সরি, 0 থেকে 12 বছর, 10 থেকে নয়, 0 থেকে 12 বছর। তো আমার ছেলের জন্য ট্যাক শ্যুট দেখছিল ওর বাবা। আর আমি কিন্তু এদিকে ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর লাগছিলো, আমি কিন্তু ওইভাবেই একইভাবে তাকিয়ে রয়েছি। আর এখানে দেখো ব্লাউজরের মানে কম্বোটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। কিন্তু আমার ছেলের গায়ে তো নেই ব্লাউজর কম্বো, একদম ছোট। আর আমার ছেলে যতই 12 বছরের হোক না, ও এখন 12 বছরের পোশাক পরতে পারে না। ও আর ওর বাবা কিন্তু একই পোশাক পরে, জাস্ট টুই, মতলব ও 30 ওর বাবাও 30, এমনই কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো, যাই হোক, চলে এলাম ওখান থেকে বেরিয়ে, আর চলে এলাম মিষ্টির দোকানে। প্রথমে কিন্তু সাজানো রয়েছে ধারে ধারে কেক, আর কেক যেন দেখতেও ভালো লাগে না এখন, যেন অত আর কেকের প্রতি না ভালো একটা লাগে না। তারপরে কিন্তু চলে যাচ্ছি, আমি দূর থেকে দেখতে পেয়েছি রসগোল্লা। অনেক দিন হয়ে গেছে জানো তো রসগোল্লা খাইনি। কলকাতার রসগোল্লা আর এখানকার রসগোল্লা কতই ফারাক। তো রসগোল্লার দিকে চোখ যেতেই না, চোখটাকে আবার কিছুক্ষণের জন্য একটু থামিয়ে নিলাম। আবার দেখলাম, না একবার দেখেই নি, সেন্টটা তো, গন্ধটা তো শুঁঙে নি নাকের মধ্যে। রসগোল্লার গন্ধটা এত ভালো লাগে আমার, তোমাদেরকে কি বলবো। তো গন্ধটা শোঙার জন্য এখানে চলে এলাম। আর দেখো, রয়েছে কালো জাম আর পান্তুয়া, আর পাশেই রয়েছে রসগোল্লা। ও, আমার রসগোল্লা থেকে চোখই সরছে না, দু রকম রসগোল্লা রয়েছে। বরকে বলতেও পারছি না রসগোল্লা খাবো। আবার এখানে দেখো, দেশের মতন সিঙ্গারা বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে, ভেজে ভেজে কিন্তু সার্ভ করে। এইবার সিঙ্গারার সেন্টটা আমার নাকে গেল একদম পেট পর্যন্ত, তোমাদেরকে কি বলবো, একটা খিদের জোশ বেড়ে গেল। আর জোশ বাড়ার সাথে সাথে আমি কিন্তু নিয়ে নিলাম সিঙ্গারা। তো আমার ছেলের শরীর খারাপ, ও কিন্তু একদম টক খাচ্ছে না। তো আমার ছেলে দেখো চাটনি নিয়ে, লিলি চাটনি নিয়ে বসে গেছে, আর আমি টকের সিঙ্গারা নিয়ে বসে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, ফ্রেন্ড, লাভ ইউ।